নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের ললি আইসক্রিম। কোনো রকম আগুন ছাড়া খুব সহজে বানানো এই আইসক্রিমটা আমার মতো একবার হলেও বানিয়ে দেখবেন। অসাধারণ খেতে হয়। শুধু তাই নয়, এই গরম থেকে দেখবেন একটু হলেও তৃপ্তি পাবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদে তরমুজের ললি আইসক্রিমের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে তরমুজ দিয়ে যে আইসক্রিমটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি একটা তরমুজের অর্ধেক পোর্শন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে বানাতে পারেন, যে যতটা আইসক্রিম বানাবেন তার উপর ডিপেন্ড করে তরমুজটা ব্যবহার করবেন। তো এখানে আমি দেখুন অর্ধেক তরমুজ নিয়েছি। এই অর্ধেক তরমুজ হলেই কিন্তু আজকে যে আইসক্রিমটা বানাবো খুব সহজে বানানো হয়ে যাবে। তো প্রথমে তরমুজের খোসাটাকে ছাড়িয়ে তরমুজের লাল অংশটাকে আমি নিয়ে নেব। দেখুন তরমুজটাকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর তরমুজের যে লাল অংশটা হয় সেটাকে কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর তরমুজটাকে কিভাবে বাদ দিয়েছি দেখুন, এই যে নিচের পোর্শন যেটা একটু কম লাল রয়েছে, মানে একটু হালকা লাল বা একটু সাদা রঙের হয়ে আছে, এইভাবেই কিন্তু আমি কেটে বাদ দিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এগুলো ফেলে দেবেন না, বাড়িতে খেয়ে নেবেন। তবে কি বলুন তো, তরমুজ এই যে লাল অংশটা এটা হলে আইসক্রিম বানাতে ভীষণ সুবিধা হবে, কালারটাও খুব সুন্দর আসবে, দেখতে তো ভালো লাগবে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তাই এইভাবে আমি বাদ দিয়েছি, এটা না ফেলে বাড়িতে খেয়ে নেবেন। তো চলুন কিভাবে আজকের এই আইসক্রিমটা বানাবো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। এবার দেখুন তরমুজের যে দানাগুলো রয়েছে যতটা সম্ভব হয় একটু এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেবেন, তাতে করে একটু সুবিধা হবে। এই দেখুন তরমুজটা দেখুন দানা একটু কম রয়েছে, তাই একটু সুবিধাই হবে। আর দানাটাকে এইভাবে বাদ দিলে কি হবে, তরমুজের যে আইসক্রিমটা বানাবো একদম পারফেক্ট হবে। দানা থাকলে সমস্যা নেই, তবে যতটা সম্ভব একটু দানাটাকে ছাড়িয়ে নেওয়াই ভালো। এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি, আর এই মিক্সির জারের মধ্যে আমি মিচড়িটাকে ব্লেন্ড করেছিলাম। আজকে যে আইসক্রিমটা বানাবো এখানে আমি চিনি ব্যবহার করব না, মিচড়ি ব্যবহার করব। তার জন্য দেখুন একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে মিচড়ি আমি আগে থাকতে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার দানাটা ছাড়িয়ে নেওয়ার পর এইগুলোকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব, একেবারে সব ধরবে না। আমি কিছুটা পোর্শন দিয়েছি আর কিছুটা পোর্শন রয়েছে, একইভাবে কিন্তু এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো প্রথমে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এটাকে দেখুন একটু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নেব, আর একইভাবে সবগুলোকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। দেখুন সমস্ত তরমুজটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। আর যদি আর একটা পদ্ধতি আছে, আপনারা চাইলে একটা ছাঁকনির মাধ্যমে তরমুজটাকে কিন্তু একটু ভালোভাবে প্রেস করে করে কিন্তু এইভাবে জুসটা বার করে নিতে পারেন, তবে ব্লেন্ড করলে কিন্তু বেশি ভালো হয়। এই ঘনত্বটা দেখবেন অনেকটাই ঘন হয়। আর শুধু তরমুজের জুসটা নিলে কি হবে, তরমুজের জুসটা কিন্তু অনেকটা জল হয়ে থাকে। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার এখানে বেশ কয়েকটা উপকরণ আমি অ্যাড করব। এখানে সামান্য একটু আমি লবণ অ্যাড করলাম, আর ব্লেন্ড করে রাখা মিশিয়ে দিয়ে দেবো এই চামচে 3 থেকে 4 চামচ। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। আচ্ছা এখানে বলে রাখি, মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে করতে পারেন। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন, আর যারা একটু মিষ্টি খেতে কম পছন্দ করেন মিষ্টির পরিমাণটা একটু কম দেবেন। আমি একটু কম দিয়েই বানাই, তো আমার একটু হালকা মিষ্টি বেশি পছন্দ। তো আপনারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন। তো আর একটা জিনিস, যখন এটাকে আপনারা আইসক্রিম হিসেবে জমাবেন তখন কিন্তু যা মিষ্টি দেবেন মিষ্টির পরিমাণটা কিন্তু একটু কমে যায়। তাই একটু মিষ্টি পছন্দ করলে মিষ্টির পরিমাণটা বেশি দেবেন। এইভাবে লবণ আর মিষ্টিটা দিয়ে এটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পর একটু টেস্ট করে নেবেন, যাতে এই যে লবণ আর মিষ্টিটা দিয়েছি ব্যালেন্সটা ঠিক থাকে। আর একটা কথা, এখানে কিন্তু আমি কোনো রকম আগুনের ব্যবহার করব না, গ্যাস জ্বালানোর দরকারই নেই। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিমটা জমানো যায়। এখানে দেখুন অল্প বিস্তর কিন্তু দানা রয়ে গেছে, তো তার জন্য কোনো রকম সমস্যা নেই। আর এখানে কোনো রকম কিন্তু ফুড কালার আমি ব্যবহার করছি না। তরমুজটা বেশ লাল ছিল, তাতে করেই কিন্তু তরমুজটা কত সুন্দর কালার হয়েছে দেখুন। আর কোনো রকম ফুড কালার ছাড়াই বা আগুনের ব্যবহার ছাড়াই আজকে এই আইসক্রিমটা বানাচ্ছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এবার এটাকে দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখুন একটা আইসক্রিমের মোল্ড আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে এই জুসটাকে আমি ভরে ভরে দিয়ে দেব। আইসক্রিমের মোল্ডের মধ্যে দেখুন খুব ভালোভাবে ভরে ভরে আমি দিয়ে দিয়েছি জুসটাকে। এবার দেখুন একটা ফয়েল পেপার নিয়েছি, ফয়েল পেপার দিয়ে মুখটাকে এইভাবে আমি ঢেকে দেব।
এবার ছুরির মাধ্যমে একদম মিডিল পোর্শন এইভাবে একটা কাট লাগিয়ে দেবো। আর তার জন্য দেখুন এইভাবে হাত দিয়ে করে নেবেন, অটোমেটিক কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে, এই মোলগুলো বোঝা যাবে। আর এই একদম মিডিল পোর্শন এইভাবে আমি কাট লাগিয়ে দেব। এবার দেখুন আইসক্রিম মোল্ডে কাঠি নিয়ে নিয়েছি, এই কাঠিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এই কাঠিটাকে একটু পরেও ব্যবহার করতে পারেন, যেহেতু এখন জুস রয়েছে তাই পরে ব্যবহার করলেও কিন্তু তাতে কোনো সমস্যা নেই। এখানে যেহেতু একদম ভরে ভরে দিয়েছিলাম তার জন্য কিন্তু জুসটা একটু বাইরে বার হয়ে আসছে। তো যাই হোক, এইভাবে আমি কাঠিগুলোকে প্রথমেই দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এটাকে আধা ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। ওভারনাইট পর মর্নিং আমি আপনাদের বার করে দেখাবো এটা কত সুন্দর হয়েছে। ওভারনাইট পর আইসক্রিমটাকে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো ফয়েল পেপারটাকে উঠিয়ে আমি আপনাদের দেখাবো আইসক্রিমটা কত সুন্দর জমে গেছে। এই দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি নর্মাল জলে একটু এই পোর্শন করে একটু যদি ডুবিয়ে রাখি তাহলে দেখবেন আইসক্রিমটা খুব সুন্দর মোল থেকে উঠে আসবে। আর নতুবা কিন্তু এইভাবে টাইট করে যদি তুলতে যান, যেহেতু টাইট রয়েছে, এইভাবে যদি ওঠাতে চান জোর করে তাহলে কিন্তু এই আইসক্রিমটা ভেঙে যেতে পারে। তাই কি করবো, এই পোর্শন করে জলের মধ্যে একটু ডুবিয়ে রাখবো 2 মিনিটের জন্য। তারপর দেখবেন আইসক্রিমগুলো মোল থেকে খুব সুন্দর ছেড়ে উঠে আসবে। তো এটাকে উঠিয়ে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। এবার দেখুন আইসক্রিমগুলোকে উঠিয়ে আমি দেখাবো কত সুন্দর হয়েছে। এই দেখুন এবার এটা কিন্তু মোল থেকে খুব সহজে উঠে আসবে। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তরমুজটা যেহেতু বেশ লাল ছিল তাই কালারটা কিন্তু খুব সুন্দর লাল হয়েছে। এইভাবে সবগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আইসক্রিম দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে। এইভাবে একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বাচ্চা থেকে বড় গরমের সময় এইরকম যদি তরমুজের আইসক্রিম থাকে খুব মজা করে খাবে। তাহলে দেখলেন তো কত সহজে আগুন ছাড়া আজ তরমুজ আইসক্রিমটা আমি বানিয়ে নিয়েছি। আর আজকের এই অপূর্ব স্বাদে তরমুজের ললি আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।